ওরে বাবা রে বাবা, বলতেছে যে তুমি যদি সিঙ্গারা না আনো তাহলে তোমাকে বাড়ি থেকে বের করে দিবে। সিঙ্গারা না আনলে আমাকে বাড়ি থেকে বাইর করে দিবে। এই তো দেখতেছি ঘুষের দুনিয়া, ঘুষ না দিলে তো বাড়িতে থাকা কঠিন হয়। আমি যদি শাসন করে যাই ময়লাতে মাখাও না, আমাকে কয়, তুমি চলে যাও দুবুগাতি চলে যাও। হ্যাঁ দেখো সোনামা বড়া খাচ্ছে, কেমন লাগে? শেষাত দ্রুত বলে, শেষাত শেষাত। বড়া বড়া তৈরি করছে কেটা? তোমার আম্মু। কেমন লাগে? হ্যাঁ আমি একটা নিয়ে নেব। দেখেন সোনামা কিন্তু আমাকে বলতেছে যে তুমি একটা নিয়ে নাও। তাহলে আজকের খাওয়া দাওয়া কি কি? আজকের খাওয়া দাওয়া পালং শাক চিংড়ি মাছ দিয়ে আর লগা ডিম দিয়ে পাকোড়া বেনে দিলেন আর মাসকালের ডাল। তাহলে তো খাওয়া দাওয়া বেশ ভালোই। আর রাত্রে মাছ ভর্তা আছে। সোনামা তাহলে বড়া কেমন লাগে? সেই স্বাদ। তোমার আন্টিদের দিবা না? দিব। তাহলে বলো। আন্টি তোমরা নিয়ে নাও, আপনাদেরও বলতেছে আন্টি। ডাল নিবে আম্মু। এই যে মাসকালের ডাল, তাই না? হ্যাঁ, এটা মাসের ডাল। আমাদের ক্ষেতের যে মাসকালাই। আমাদের ক্ষেতের। তো বন্ধুরা এগুলো একদম আমাদের ন্যাচারাল নিজের খেতে চাষ করা মাসকালাই ডাল। তো মাসকালাইও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো যে মাসকালাই যদি কেউ নিতে চান অবশ্যই বলবেন। ফোন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে, ফোন নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যদি আপনারা একদম ন্যাচারাল মাসকালের ডাল খেতে চান অবশ্যই বলবেন, পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। কি খাও কি খাও? পালং শাক চিংড়ি মাছের বড়া আর ভাত। আবার আবার চিংড়ি মাছের ভাত, চিংড়ির বড়া। চিংড়ি বড়া খাইতে চাও? আমরা চিন্তা ভাবনা করেছি যে যেহেতু অনেকেই শহরে থাকেন, এমন এমন এলাকায় থাকেন যারা মানে কিছু ন্যাচারাল জিনিস থেকে বঞ্চিত। গ্রামের অনেক জিনিস আছে আপনারা মিস করেন, খেতে পারেন না, তো ওইগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। তাই আমরা মানে চেষ্টা করছি, মানে আজকেই প্রথম মানে শুরু করলাম যে যদি কেউ আমাদের থেকে নিতে চান নিতে পারবেন। শুধু মাসকালাই কেন, আরো কিছু জিনিস আমাদের এলাকায় যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দিতে পারবো। যেমন আমাদের এলাকায় সরিষা আবাদ হয়, সরিষা খাঁটি সরিষার যদি তেল আপনারা ঘায়ের তেল চান অথবা মিলের তেল চান, একদম খাঁটি, মানে আমরা সরিষা নিয়ে একদম মেল থেকে যে ভাঙিয়ে নিয়ে আসবো, তেল তৈরি করে নিয়ে আসবো, এরকম তেল আপনাদেরকে দিতে পারবো। প্রমাণ সহকারে দেখায় দেব যে আপনারা সরাসরি যে আপনারা নিচ্ছেন আমাদের কাছ থেকে কিভাবে আমরা তৈরি করছি একদম সরাসরি দেখাবো। মানে ঘায়ের তেল কি জন্য বলে, হ্যাঁ এটা আপনাদেরকে। তারপরে আমাদের এলাকায় তাঁতের বিখ্যাত লুঙ্গি তৈরি হয়, গামছা তৈরি হয়, এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপরে যদি আরো কিছু কিছু প্রোডাক্টস আমরা হলুদ চাষ করি, হ্যাঁ হলুদ আছে, মরিচ চাষ করি, শুকনা মরিচ আছে, যেগুলো আমরা ন্যাচারাল ভাবে মানে নিজেরা চাষ করি, নিজেরা আমরা তৈরি করি, আমাদের এলাকায় তৈরি হয়, সেগুলো জিনিস আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ, আমরাও দিতে পারবো। তো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা আমি মসজিদে গিয়েছিলাম, মসজিদে গিয়ে মসজিদে মিষ্টি দিছে, তো সোনামাকে এখন একটা সারপ্রাইজ দেব, দেখি সোনামা কত খুশি হয়। সোনামা সোনামা কি করে? রোদ বাড়াইছে, কাপড় চোপড় নেড়ে দিলে। ও আজকে তো একেবারে সব কাপড় চোপড় ভালো আছি।
নাকি আম্মু আমরা আজকে সব শোনা মা কাজ করেছি। তোমার জন্য কি এনেছি? তোমার বাবা মসজিদে গেছিল, কি আনছে বলো তো? তোমার জন্য কি এনেছি? আমাকে দাও দাও। এই যে থ্যাংক ইউ বাবা। সোনামাকে মিষ্টি এনে দিয়েছি, তাই সোনামা আমাকে থ্যাংক ইউ দিয়েছে। তো নাও আর একটা তোমার জন্য। আমি একলা খাবো? খাও। তুমি আনছো, আমরা অর্ধেক করে ভাগ করে খাই। সবাই খাবো নাকি? তো বন্ধুরা, আজকে আমাদের মসজিদে মিষ্টি দিয়েছে, একজনের মেয়ে বাচ্চা হয়েছে। নাও, অর্ধেক দাও অর্ধেক। নাও, ওরে বাবা, একজনের মেয়ে বাচ্চা হয়েছে, সেই উপলক্ষে আমাদের মসজিদে মিষ্টি দিছে। মানে খুশি হয়ে দিল তো। তো মিষ্টি তো আমি একা খেতে পারি না, কারণ আমার তো সোনামা আছে বাড়িতে। শোনাবার জন্যই নিয়ে আসছে কিন্তু। এই সোনামার জন্য নিয়ে আসছি। সোনামার জন্য নিয়ে আসার কারণে সোনামার আম্মু একটু ভাগ পাইলো। মিষ্টি তো ফ্রিজে আসি, মিষ্টি ফ্রিজে যতই থাক, মসজিদের মিষ্টির মজাই অন্যরকম। বিসমিল্লাহ, আমিও খাইনি, তুমিও খাও। মিষ্টি তো সেই স্বাদ। হ্যাঁ, মিষ্টি তো বলো। সেই স্বাদ। যে মেয়ের জন্য দিল, তোর যেন জ্ঞান বুদ্ধি ভালো হয়, আর আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করে। আমার সোনা আমার সোনামার মতো যেন জ্ঞান বুদ্ধি হয়। সোনামা যেরকম সুন্দর সুন্দর কথা বলে, এরকম জ্ঞান বুদ্ধি যেন হয়, তাই না সোনামা? মেয়ে সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, সে একটা জান্নাতের মালিক হয়ে গেছে। হাদিসে তো এটাই বলে যে মেয়ে সন্তান যার প্রথম, সে নাকি প্রথম একটা জান্নাতের, দরজা খুলে গেছে। তার নাকি একটা জান্নাতের দরজা খুলে গেল। তো দোয়া করি যে মিষ্টি দিয়েছে তার মেয়েটা যেন ভালোভাবে মানুষ হয়, সুন্দর জ্ঞান বুদ্ধি হয়। তোর তো ফুলে গেছে, শেষ হয়ে গেছে। আমার সোনা মা তো মিষ্টি খেতে পছন্দ করে। ওরে বাবা, ফ্রিজে আরো আছে, খাইবা? তাহলে ফ্রিজে থেকে খাও গা। এখন যে দুইটা আনছি তার ভিতরে একটা তোমাকে দিছি, আর আমরা দুজন ভাগ করে খাচ্ছি আমরা একটা। সবাই শরিক হয়েছি। হ্যাঁ, ফ্রিজে কিন্তু আছে, দুধের পিঠা আছে, মিষ্টি আছে, তোমাকে খাওয়াবো। হ্যাঁ, আনবো, এখনই আনবো। সিঙ্গারা আনবো? কোথা থেকে? হাটে? আচ্ছা ঠিক আছে, আমি হাটে যে তোমার জন্য সিঙ্গারা আনবো। হ্যাঁ, ও দেখো কি জ্ঞানী মানুষ। শুক্রবার হলে তুমি নামাজ পড়তে যাও, আর নামাজের শেষেই আবার খাওয়া দাওয়া করে হাটে যাও। হ্যাঁ। এজন্যই বলতেছে যে হাটে থেকে আমার জন্য সিঙ্গারা আনবে। শুধু সিঙ্গারা আনবো, আর কিছু খাবে না? আর কি খাবে বলো? বাদাম, বাদাম খাবে? কি তোলো, কি তোলো? ফুল তুলতেছ? এটা কি জানি নাম কি? ফটকা গাছ, ফটকা গাছ। কপালে ফুটাতে হয় নাকি আম্মু? ফটকা গাছ। এই যে এইভাবে তুলে, এইভাবে এইভাবে। এভাবে দেখো তো সোনামা কিভাবে ফুটায়, দেখো তো। টমেটো কিন্তু বড়গুলা খাওয়া হয়েছে সোনামার বাবা। টমেটো, টমেটো তুলে নিয়ে গেছো? হ্যাঁ, একটা গাছে আর কত টমেটো ধরবে? তিনটা ছিল, তুলছি। আর দেখো এই যে সিম, তুমি তো সিম গাছে যত্ন নিতে নাই করো কয়। বাবা, সিম তো ওই যে ওইদিকে তো ভালোই ধরছে। এই দেখো এই যে এখান থেকে কত সুন্দর ধরতেছে। তারপরে এই যে নিচে এখান থেকে তুলে রান্নাও করছিলাম। ধরবে, এখন ধরারই সময়। এই যে এদিকে অনেকগুলা ধরছে, এই যে দেখেন, এই যে বাতি বাতি কয়েকটা তুলে না সিম ভর্তা বানাচ্ছিলাম। তো আজকে একটু রোদ বের হয়েছে, এই কয়েকদিন ধরে শীত আর শীত। কালকেও কিন্তু দুপুরের পরে একটু রোদ বের। এই যে এখন একটু সূর্য দেখা যাচ্ছে। কোথায় যায় সোনামা, কোথায় যায়? জলদি আসবো।
কোথায় যাবে? ও তুলসী, তুলসীর পাতা বলতেছে। হ্যাঁ। তুলসীর পাতায় কোনো দেখো রোদের প্রয়োজন হয় না, ছায়াতে কত সুন্দর ভাবে হয়। তুলসী গাছ কিন্তু একটা উপকারী গাছ, ঠান্ডা মানে কাশি যদি হয়। এবার যে ঠান্ডা লাগছিল সোনামা কিন্তু অনেকবার রস করে হ্যাঁ, গরম করে এবার কিন্তু সোনামাকে ঠান্ডা লাগার পর সিরাপ খাওয়াই নাই, ওষুধ খাওয়ানো হয় নাই। প্রত্যেকবার ফেনাট খাওয়ানো হয়, এই তারপরে তুলসীর পাতা তুলসী সিরাপ। মানে ডোলে রস করে খাওয়ানো হয়েছে। এই যে আমাদের কাঁচামরিচ, হ্যাঁ এই যে আমাদের কলমি শাক। তোমরা বাহ, ভাগ করে বাহ। খাবে নাকি? এই দেখো আমাদের ফুল, কো তোমাদের ফুল? বাবা, এটা সোনামার ফুল, খুব ফুল ধরছে দেখতেছি। এই গাছ বাদ দিয়ে আর গাছ কো ভেঙে গেছে? কোনটা তোমার গাছ? এটা তোমার গাছ? বয়, এই গাছে তো অনেক ফুল ধরছে সোনামার গাছে। হ্যাঁ, আমাকে দেখাইবা? আমাকে দেখাও, দেখাও। ও ফাইন ফাইন, দেখছি। ফুল তুলবা? তুলতে পারো না? তোমার আম্মুকে ডাক দাও যে ফুল তুলে দাও, আমি ফুল নেবো। ওরে বাবা, তুমি তো তুলে ফেলাইছো। আমার সোনামা তো তুলছে। এরে বাপুরে বাপু, ফুল তুলেছে সোনামা। আমার তোলা যাবে না, গাছে থাক, কত সুন্দর দেখা যেতেছে। একটা একটা তুলে দাও, বড় যেটা ভালো। ওই যে নিচেরটা তুলে দাও, নিচে নিচে। এখানে ওই যে, ওই যে। হ্যাঁ, এখন পাপ্পি দিয়ে দাও তাহলে, আরেকটা। নিয়ে নাও, নিয়ে নিচ্ছি আমারটা। আচ্ছা দেখি সলের কানে দিয়ে দিত কিরকম দেখা যায়, একটু কানে দিই। আমার কানে দিয়ে দেয় কেরে? এদিকে এসো, আম্মুকে দিয়ে দেবো। আমার কানে দিও, দিও না, দিও না, দিও না, দিও না, দিও না, আমার কানে দিও না। হ্যাঁ, জুতা পড়ে গেল তাই বলে। তুমি সাইকেল চালাও না, পড়ে যাবে তো। ওরে বাবা, আমি পড়ে যাওয়ার কথা বললাম আর আমি পড়ে গেলাম। শোনো, আমার পড়ে যেও না। ফুল তুলেছে তোমার আম্মুক দিবা? দিয়ে আসো। দাও আমাকে দাও, আমি সোনামার ফুল মাথায় রেখে দিলাম। ওরে বাবা রে বাবা, বলতেছে যে তুমি যদি সিঙ্গারা না আনো তাহলে তোমাকে বাড়ি থেকে বের করে দিবে। সিঙ্গারা না আনলে আমাকে বাড়ি থেকে বাইর করে দিবে? আল্লাহ, তাহলে আমি থাকবো কোথায়? তুমি তুমি না আমার সোনা মা, তুমি আমাকে বাইর করে দিতে পারবে? হ্যাঁ, আমাকে সিঙ্গারা এনে দিবে, বাড়িতে তুলবো। বাবা রে বাবা, এই তো দেখতেছি ঘুষের দুনিয়া, ঘুষ না দিলে তো বাড়িতে থাকা কঠিন হয়। আমি যদি শাসন করে যাই, মলে মাখায় না, আমাকে কয়, তুমি চলে যাও, দুবুগাতি চলে যাও। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। ওরে বাবা রে বাপ, আদর কত সময় চাই পাওয়া যায় না। আদরের শেষ নাই, শেষ নাই। আমাকে একটা দাও। আবার তাহলে আবার দাও, আবার আমার লাগে তাহলে 4টে সিঙ্গারা আনো। হ্যাঁ, তাহলে আরো 2টা কয়টা কয়টা সিঙ্গারা আনবো? 4টা সিঙ্গারা আনবো। কে আচ্ছা, কে খাবে? কে কে খাবে? কে কে খাবে?
আমি খাবো না। আম্মু খাবে, আমি খাবো, আম্মু খাবে, আমি খাবো, বাবাকে দেব। বাবাকে দিব। বাই বাই, আমরা এখন চলে যাই, ভাত খাবো। নাও কও ভাত খাবো, চলে যাই, বাই বাই। টাটা। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। তো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের কমেন্ট নিয়ে আমরা ভিডিও তৈরি করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।